সকলকে অনুরোধ করব আমরা যেন আখিরাতের সঞ্চয়ের উদ্দেশ্যে আল্লাহ তার প্রিয় হাবিবের মহব্বত অন্তরে ধারণ করে উলামায়ে কেরামের মজলিস জান্নাতের বাগানে সবাই সম্মিলিতভাবে চলে আসি। ভাই সাউন্ড একটু ক্লিয়ার করুন, সাউন্ড ক্লিয়ার করুন। হ্যালো হ্যালো হ্যালো, আওয়াজটা টানে। হ্যাঁ, الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا مولا آلي مشكل كوشا. الصلاة والسلام عليك يا جد الحسن والحسين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجد في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. اللهم محمد वाला आले. ভাই আপনি বক্স বন্ধ করে শুধু মাইক দেন, তো সাউন্ডটা ক্লিয়ার হবে। বক্স বন্ধ করলে শুধু মাইকে সাউন্ডটা দিয়ে দেন। সকলে মহব্বতে বলুন আল্লাহুম্মা। এই সাউন্ডটা বাড়ায় একটু, সাউন্ডটা একটু ভালো করে দেন। محمد وعلى آله مولانا محمد পাখি যদি হইতাম আমরা ডানাতে ভর করিয়া উড়ে যেতাম মদিনাতে, নবীর রওজা দেখিতাম দুইটা নয়ন ভরিয়া। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, সবাই পড়েন, জোরে পড়েন, আওয়াজ দিয়ে।
محمد وعلى آله محبت لا إله جور لا إله بل لا إله لا إله جور لا إله لا إله سبحان الله والحمد لله لا إله بل لا إله لا إله لا إله جور لا إله بل لا إله ما شاء الله لا إله আমরার আগে যারা ছিল সবাই তারা কবরে গেল বলল না মরার আগে যারা ছিল সবাই তারা কবরে গেল একদিন সবাই চলে যাবে একদিন সবাই চলে যাবে দরাই কেহ থাকিবে না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह 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 তুমি মোর ঈমান গো নবীজি তুমি মোর ঈমান ও নবী গো তুমি মোর ঈমান জীবনে একবার পাইলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পহরা ও নবী গো তুমি মোর ঈমান তুমি মোর ঈমান গো নবীজি তুমি মোর ঈমান ও নবী গো তুমি মোর ঈমান তুমি আদি তুমি অন্ত তুমি জানের জাগা তুমি আদি তুমি অন্ত তুমি জানের জাগা তোমার লাগি বানায়াছে তোমার জন্য সাজায়াছে তামা মজাহান ও নবী গো তুমি মোর ঈমান তুমি মোর ঈমান গো নবীজি তুমি মোর ঈমান ও নবী গো তুমি মোর ঈমান আল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অবস্থিত অধ্যকার ঐতিহ্যবাহী বিজয়নগর থানার অন্তর্গত বদন্তি উত্তরপাড়া নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে পবিত্র ঈদে আজম, ঈদ আকবর, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম উদযাপন উপলক্ষে দ্বিতীয় বার্ষিক পবিত্র ইসালে সওয়াব সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ কাজী সাইদুল ইসলাম সাহেব, চেয়ারম্যান এক নং বদন্তি ইউপি। আজকের মাহফিলে উপস্থিত হাজী মোহাম্মদ জিতু মিয়া সাহেব, হাজী রুহুল আমিন সাহেব। আজকের মাহফিলে প্রধান অতিথি অত্যন্ত শ্রদ্ধাভাজন লক্ষ কোটি সুন্নি জনতার স্পন্দন আলহাজ সৈয়দ রইস মিয়া রহমতুল্লাহ সুযোগ্য বরনাতি আলহাজ সৈয়দ বিল্লাহ রহমতুল্লাহ সুযোগ্য বড় সাহেবজাদা পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল আলহাজ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব খানদরা দরবার শরীফ। আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত যিনি মূল্যবান বয়ান দিয়েছেন আলিম দ্বীন মুফাসসির কুরআন হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব। আজকের মাহফিলে উপস্থিত হযরত মাওলানা শামসুল ইসলাম সবুজকা সাহেব। মাহফিল পরিচালনায় আমার ভাই হযরত মাওলানা মোহাম্মদ সোহেল মিয়া বদন্তি উত্তরপাড়া। আজকের মাহফিলে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, দিনদার, ইমানদার, নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি মুসলমান ভাই ও বাবাজিরা, সকলের খেদমতে আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও রহমত আর বরকত দিয়ে ভরপুর শ্রেষ্ঠ শান্তির বাণী আপনাদের খেদমতে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজিরিন, আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অবগত করতেছি, একটা মাহফিলের মেন হইল মাইক। একটা মাহফিলের সবচেয়ে উত্তম বেস্ট সবচেয়ে বড় বক্তা হলো মাইক। মাইক সিস্টেম যদি ভালো থাকে বক্তার আওয়াজ এমনিতে আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়ে যায়। আর মাইক যদি আমাদেরকে সহযোগিতা না করে এটা অসৌন্দর্য হয়। মাইকটা যেমন হওয়ার কথা তেমন হচ্ছে না, বিদ্যুৎ আসলে মনে হয় একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। তারপর আমরা যারা উপস্থিত হয়েছি, আমি যে কথা বলতেছি আপনারা কি শুনতেছেন? শোনা যাচ্ছে? একটু আওয়াজ দেন, আপনারা কি শুনতে পাচ্ছেন? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে বলার মতো ক্ষমতা দান করে। আপনাদের সকলকে পীর সাহেব হুজুর আসার আগ পর্যন্ত আওলাদে রাসূল সৈয়দ জুবাইর কামাল হুজুর এখানে উপস্থিত আছেন। উনি এসে আখিরি মোনাজাত করে আপনাদেরকে বিদায় দিবেন। এই পর্যন্ত আমরা থাকতে আসি তো, থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশা, আরো জোরে বলেন ইনশা। আল্লাহ পাক আমাকে আপনাকে এই ফাসাদের যুগে, ফিতনার সময় হাজারো হাজার মানুষের ভিতর থেকে নির্বাচিত করে আজকের এই পবিত্র মিলাদুন নবীর মাহফিলে আমি অদম গুনাহগারকে কিছু কথা বলা, আপনাদের সকলকে শোনার মতো যিনি সুযোগ করে দিয়েছেন, তাকে খুশি করার নিয়তে কণ্ঠের আওয়াজ উঁচু করে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আবার ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি না চাইতে শ্রেষ্ঠ ফরিয়াদ মঞ্জুর করে। হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, দুন জাহানের বাদশা, কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী, যেই নবীজির পায়ের তলা মোবারক থেকে মাথার চুলের আগা মোবারক পর্যন্ত সমস্ত দেহটাকে আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন। আরো জোরে বলেন। আপনাদের কোন অসুবিধা আছে? আপনারা কি ভয় পাইতেছেন? নবী যদি নূর হয় আমাদের কোন অসুবিধা আছে? নবীকে নূর দিয়ে সৃষ্টি করলেন কে? জোরে বলেন কে? নবীজির পায়ের তলা মুবারক থেকে মাথার চুলের আগা মুবারক পর্যন্ত সমস্ত দেহ মুবারকটা নূর। এই আকীদা আমাদের আছে না নাই? কার কার আছে হাত তুলে মালিককে দেখায়।
আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। যেই নবীজির পায়খানা মুবারক নূর, যেই নবীজির প্রস্রাব মুবারক নূর, যেই নবীকে মহব্বতে জিন্দেগির ভিতরে এক পলক দেখলে দেখার সাথে সাথে আল্লাহ তাআলা ওই দিদারকারীর জন্য চিরস্থায়ী অশান্তির জায়গা জাহান্নামের 7টা দরজা হারাম করে দিয়ে 8টা জান্নাতের দরজা আল্লাহ তাআলা ওয়াজিব করে দেন। যেই নবীজির উম্মত হওয়ার জন্য অসংখ্য গণিত নবী রাসূল আকাশের দিকে হাত উত্তোলন করে আল্লাহ তাআলা দরবারে দরখাস্ত জানিয়েছেন, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত বড় নিয়ামত আমাদের তকদিরে বাজেট করেছেন। যিনি বাজেট করেছেন তাকে খুশি করার নিয়তে আবারও কণ্ঠের আওয়াজ উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য। আর আপনারা যারা এই প্রচন্ড গরমের মধ্যে এখানে বসে আছেন, ধৈর্য ধারণ করে আপনারা সবাই শোনার জন্য বসে আছেন। আমি বলবো আমলের নিয়তে, আপনারা যারা এসেছেন সবাই শুনবেন আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন উভয় পক্ষের কথাগুলি কবুল করে। জোরে কোন আমিন। আমি কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা, পুরো একটা তেলাওয়াত করি নাই, সামান্য একটু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে কবুল করেন। জোরে বলি আমিন। বাবা, আমরা সবাই আখিরাতমুখী। এখানে যারা উপস্থিত আছি, এই মাহফিল 2 বছর পর্যন্ত হয়েছে। এই বছর যদি কমপ্লিট হয় 2 বছর পূর্ণ হবে। মাঝখানে অনেক দিন গ্যাপ ছিল মাহফিলটা, কথা কোন ঠিক কিনা? মাহফিলটা মাঝখানে অনেক গ্যাপ ছিল। আমি মনে হয় আপনাদের এই বদলতে অনেক আগে অনেকবার এসেছি। আমাকে সবাই আপনারা চিনেন, আমি কিভাবে কথা বলি, কেমন ওয়াজ করি সবাই জানেন, সবাই চিনেন। তারপর আবার অনেক দিন পরে 5 বছর পরে আপনাদের সাথে সাক্ষাৎ। এই মাহফিল 5 বছর পূর্বে এই অত্র অঞ্চলে অনেক মুরব্বীরা ছিল। আজকে দেখেন মাহফিল হচ্ছে। যারা পূর্বে সুন্নি মাহফিলগুলো আঞ্জাম দিত, সুন্নি মাহফিলে চাঁদা দিত, সুন্নি মসজিদ নির্মাণ করেছে, অনেক মুরব্বীরা দুনিয়ার জমিন ত্যাগ করে অন্ধকার কবর ঘরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? হাজিরিন, এই মাহফিল আজকে চলবে, এমন হতে পারে আগামী কালকে এই টাইম হওয়ার আগে আগে আমি আর আপনি সাদা কাপড়ে প্যাকেট হইয়া অন্ধকার কবরে থাকতে পারি, চলে যেতে হবে। এটাই হলো চিরসত্য। কেউ পৃথিবীতে থাকতে পারবেন না। আর থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান নাই। কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিল্লে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন সামান্য সময় হায়াত দিয়ে। মালিককে যদি প্রশ্ন করি, মালিক কেন পাঠাইলেন? আল্লাহ কয় আহসানু আমালা, আমি শুধু পরীক্ষার জন্য তোমাদেরকে পাঠাইলাম। কিসের জন্য পাঠাইলেন? পরীক্ষার জন্য পাঠাইছে, অন্য কিছু উদ্দেশ্য নয়। আমরা শুধু খাও দাও রং তামাশা নিয়ে ব্যস্ত আছি, দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। দুনিয়াতে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করে নাই। আমাদেরকে পাঠিয়ে আমাদের পিছনে লম্বা একটা সাইনবোর্ড আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা তার কুদরতি জবান মুবারকে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষ মৃত্যুর স্বাদ নিতে হবে। এখানে যারা আছেন, কেউ আছেন এমন যে হুজুর আমি কোনোদিন মৃত্যুবরণ করব না, আছেন কেউ? কেউ নাই, সবাইকে মরতে হবে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। এ পদমতি গ্রামের যুবক ইমানদার মুসলমান বাবা, একটু অন্তরে কানটা আমার কণ্ঠের দিকে দিয়ে দেন। আমি আপনাকে কোন ভাষায় বোঝাইতে চাই, কোন দিকে নিয়ে যেতে চাই, কোন কথাগুলো বোঝাইতে চাই। ইমানদার মুসলমান যুবক, আমরা আজকে মাহফিলটা সাজাইলাম আখিরাতকে বাঁচানোর, আখিরাতে কঠিন আযাব থেকে বাঁচার জন্য।
আজকে আমরা মাহফিলে অংশগ্রহণ করলাম কবরের আযাব থেকে বাঁচার জন্য। আজকে আমরা মাহফিল সাজাইলাম, মাহফিলে অংশগ্রহণ করলাম মিজানের পাল্লায় আমাদের আমলনামাটুকু ভরপুর করার জন্য। আপনি কি জানেন নি রে ভাই, আল্লাহর কসম করে বলছি এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন আমি সহ আল্লাহর কসম করে বলছি, মাহফিল আপনি সাজাইলেন কিসের জন্য? একটাই উদ্দেশ্য, জান্নাত পাওয়ার উদ্দেশ্য। মাহফিল আপনি সাজা দিলেন উদ্দেশ্য একটাই, জান্নাত হাসিলের জন্য। পীরের কাছে মুরিদ হইলেন উদ্দেশ্য একটাই, জান্নাত হাসিলের জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়লেন কেন? জান্নাত হাসিলের জন্য। হজ করেন কেন? জান্নাত পাওয়ার জন্য। যাকাত দেন কেন? জান্নাত পাওয়ার জন্য। মসজিদ বানাইলেন কেন? জান্নাত পাওয়ার জন্য। আমাকে যদি প্রশ্ন করেন, ও রায়পুরি হুজুর মাথায় পাগড়ি বাঁধলেন কেন? জান্নাতের আশায়। গায়ের ভিতরে জুব্বা পরিধান করলেন কেন? নবীর মহব্বতে, জান্নাতের আশায়। আপনি ওয়াজ মাহফিলে প্রচন্ড গরমের ভিতরে এই এশার নামাজের পর থেকে পর্যন্ত বসে আছেন কেন? আপনি প্রশ্নের উত্তর দিবেন আমি জান্নাতের আশায় বসে আছি। আল্লাহর কসম করে বলি রে যুবক, মাহফিল সাজাইয়া জান্নাত তুমি পাইতে পারবা না। 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করলা, জান্নাতের কোনো আশা করা যায় না। এই ইমানদার মুসলমান, জান্নাতটা কোথায় জানোনি? জান্নাত কোথায় জানোনি? জান্নাত মসজিদের ভিতরে নয়, জান্নাত তোমার পীরের কাছে না, জান্নাত কোথাও না। মক্কা মদিনা গেলা হজ করার জন্য, ওই জায়গায় গেলে তোমাকে কেউ জান্নাতের টিকিট দিবে এমন না। আল্লাহকে যদি প্রশ্ন করি, ও প্রভু জান্নাতটা তুমি কোথায় রেখেছ? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবান মোবারক দিয়ে উত্তর দিচ্ছেন। এই বদন্তির গ্রামের যুবক, ওই ইমানদার মুসলমান যুবক, দাও তোমার পা 2 টাকায় দাও। আমি কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা বলবেন না, যেভাবে সেভাবে থাক। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য নসিব করুন। লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাক, ও বদন্তি উত্তর পাড়ার মানুষ শুনো, ও বিজয়নগর থানার মানুষ শুনো, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। জোরে বলেন কার? আর জোরে বলেন কার? আমার আল্লাহ ডাক দেখো, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর তাসবিহ পাঠ করবা, আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা দিবা। আমি আল্লাহর ইবাদতের পরে, ও প্রভু তোমার ইবাদতের পরে কার মহব্বত করব? তোমার ইবাদত করার পরে কি করব? আমার আল্লাহ ডাক দে বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। মা বাবার সাথে এমন ভাবে কথা বলবা না যেই কথা বলার কারণে তোমার মা কষ্ট পাইব, তোমার বাবা কষ্ট পাইব। আজকে বাংলাদেশের ভিতরে এত ওয়াজ মাহফিল হয়, তারপরেও 50% ফ্যামিলিতে সন্তান বাবার কাছ থেকে আলাদা হয়ে যায়। বাবা সন্তানের কাছ থেকে যেই পরিমাণ ভালোবাসা পাওয়ার কথা, মা সন্তানের কাছ থেকে যেই পরিমাণ ভালোবাসা পাওয়ার কথা, সেই পরিমাণ ভালোবাসা নাই। আওয়াজ করে কোন ঠিক না বেটি? আল্লাহর কসম করে বলি, বদন্তির উত্তর পাড়ার যুবক, প্রতিদিন একবার তুমি যদি খানাই কাবার পাশে দাঁড়ায় নামাজ পড়ো, তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে,
তোমার মা বাবা যদি তোমার প্রতি রাগান্বিত থাকে, খানায় কাবার সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। ও যুবক ভাই, মাহফিল তো সাজাইলা জান্নাতের আশায়, কিন্তু একটু চিন্তা করলা না তোমার অতীত জিন্দেগিতে মাহফিলে আসার আগে তোমার ব্যবহারে তোমার মা বাবা কষ্ট পাইছে কিনা, তোমার ব্যবহারে তোমার মা বাবা চোখ থেকে বৃষ্টির ফুটার মতো এক ফোঁটা পানি ঝরছে কিনা। আল্লাহর কসম করে বলি রে যুবক, আমি আমির হোসেন রায়পুরীর চারিত্রিক চরিত্র যদি ভালো থাকে, আমার চেহারার দিকে যতক্ষণ আপনি তাকায় থাকবেন গুনাহ সগীরা গুলি জড়তে থাকবে। আলেমের চারিত্রিক চরিত্র যদি ভালো থাকে, আলেমের চেহারার দিকে তাকায় থাকলে গুনাহ সগীরা গুলি জড়তে থাকবে। আপনার পীর সাহেব যদি আল্লাহওয়ালা হয়, আপনার পীর সাহেব হুজুরের দিকে তাকায় থাকলে গুনাহ সগীরা জড়তে থাকবে। ইমাম সাহেবের চারিত্রিক চরিত্র যদি ভালো হয়, ইমামের দিকে তাকায় থাকলে গুনাহ সগীরা গুলি জড়তে থাকবে। কিন্তু পৃথিবীতে এমন মানুষ নাই যেই মানুষের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হবে, এমন কোন মানুষ নাই। আমার দিকে তাকাইলে গুনাহে সগীরা মাফ হবে, আপনার পীর সাহেবের দিকে তাকাইলে আপনার আমলনামা থেকে গুনাহে সগীরা মাফ হবে। আমার বাড়িতে জান্নাত নাই, আপনার পীর আপনাকে জান্নাত দিতে পারবে না, জান্নাতের রাস্তা দেখাই দিতে পারবে। ইমাম আপনাকে জান্নাত দিতে পারবে না, জান্নাতে যাওয়ার রাস্তা দেখাই দিতে পারবে। নামাজ পড়লে জান্নাতে যাইতে পারবেন না, জান্নাতের চাবি আপনি পাইবেন। জান্নাত কোথায় বলবেন ও রায়পুরে হুজুর, আপনি উল্টা পাল্টা কি বলেন? পিসাব জান্নাত দিতে পারবে না, ওয়াজ মাহফিল জান্নাত দিতে পারবে না, নামাজ জান্নাত দিতে পারবে না। নামাজ জান্নাতের চাবি, ইবাদত গুলো হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। ইমানদার মুসলমান যুবক, মাহফিল সাজাইলা জান্নাতের আশায়, মসজিদ বানাইলা জান্নাতের আশায়, মাহফিলে চাঁদা দিলা জান্নাতের আশায়, উলামায়ে কেরামকে মহব্বত করো জান্নাতের আশায়। এই জান্নাত কোথায় জানো নি? আমি বলি না, আমার নবী রহমাতাল লিল আলামিন বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতুকুম, জান্নাত হইল তোমার গর্ভধারিণী মায়ের কদমের নিচে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? জোরে বলেন কোথায় জান্নাত? মায়ের কদমের নিচে। চিল্লে এখন আল্লাহু আকবার। এখন নিজেকে নিজে প্রশ্ন করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনার মা আপনার বাবা আপনার প্রতি সন্তুষ্ট আছে কিনা? আল্লাহ রাসূলের কসম করে বলছি, আপনার মা আপনার বাবা যদি আপনার প্রতি যাররা পরিমাণও সন্তুষ্ট থাকে, এমন কোটি মাহফিল দিয়ে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করা যাবে না। আওয়াজ করে বলেন যুবক, ঠিক কিনা? আজকে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে সন্তানের কাছে মা বাবা অবহেলিত। মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, মা বাবা যখন একটু অসুস্থ হয়ে যায়, সন্তানগুলি মা এবং বাবার কাছ থেকে আলাদা হয়ে যায়। এটা রাসূলের আদর্শ না। এজন্য বদন্তি উত্তর পাড়ার যুব সমাজকে বলবো, আমি আমার আব্বাদেরকে বলবো, যাদের আব্বা আম্মা এখনো ঘরের ভিতরে আছে, আপনাদের সামনে জান্নাতের দুইটা রাস্তা খোলা আছে। চিল্লে এখন সুবহানাল্লাহ। ভাই যদি পারেন মাইকটা একটু ঠিক করেন, তো অবস্থা খারাপ হয়ে যাবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আনে खुदा को खुदा जाने, मोहम्मद मुस्तफा को सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम, ला इलाहा जोरे ला इलाहा बोलो ला इलाहा जोरे ला इलाहा
বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। মা বাবার সাথে এমন ভাবে কথা বলবা না যেই কথাটুকু বললে মার মনে কষ্ট পাবে, বাবার মনে কষ্ট পাবে। এ যুবক ভাইরে, আজকে সমাজে একটু তাকায় দেখেন সন্তানগুলো মা বাবার সাথে কেমন আচরণ করে, মা বাবার সাথে কেমন আচরণ করে। আমার আল্লাহ ডাক দেয় কয় উফি ওয়ালা তানহারহুমা, তোমার ব্যবহারে যদি তোমার মা বাবা উফ শব্দটা উচ্চারণ করে, তোমার মা বলো তোমার বাবা বলো যদি উফ শব্দটা উচ্চারণ করে, তুমি কথা বলেছ, তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করেছ, যদিও চোখ দিয়ে বা পানি বাকি না হয়, তোমার কথার দ্বারাই তোমার মা বাবা শুধু উফ শব্দটা উচ্চারণ করেছে। এই উফ শব্দটা উচ্চারণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর আমলগুলো বরবাদ করে দিব। তোমার আমলগুলো আমি জাহান্নামের আগুন দিয়া জ্বালায় দিব। এই ইমানদার মুসলমান যুবক, মা বাবার দুয়াই সংসার। আল্লাহ বলা হয় মা বাবার বদদুয়ায় সন্তানের জীবন ধ্বংস হয়ে যায়। এর জন্য অনুরোধ করতেছি, রায়পুরীর কাছে দোয়া চাওয়ার আগে যদি ঘরের ভিতরে তোমার আব্বা আম্মা থাকে, মা বাবার কাছ থেকে আগে দোয়া নেবা। আসমানের নিচে জমিনের উপরে সন্তানের কাছে উত্তম এবং শ্রেষ্ঠ পীর হলো মা এবং বাবা। আমার চেহারার দিকে তাকাইলে গুনাহ সগীরা মাফ হইতে পারে, কিন্তু তুমি তোমার মা বাবার চেহারার দিকে যদি একটা বার সুনজরে তাকাও, সন্তান মা বাবার চেহারার দিকে যতবার তাকাবে, মায়ের চেহারার দিকে যতবার তাকাবে, আমার নবী ডাক দেয়া কয় আমলনামার ভিতরে একটা করে কবুল হজের সওয়াব হবে। আবু হুরায়রা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু হুরায়রা আব্দুর রহমান সাহাবী, আমি আমার মায়ের দিকে যদি দৈনিক কোটিবার তাকাই, কোটিবার কি হজের সওয়াব হবে? নবী আমার ডাক দিয়ে বলে কোটিবার কেন রে? কয়েক কোটিবার তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে নজর দাও, যতবার তাকাইবা, এই বদন্ত উত্তম পাড়ার জবা 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ব্যয় কইরা সোনার মক্কা মদিনা গেলা হজ করার জন্য, কবুল হয়েছে কিনা হয়েছে কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না, রায়পুরি ফতোয়া দিতে পারবে না, কিন্তু আমি ফতোয়া দিয়ে গেলাম। আমি বলি না, আমার নবী বলে যে সন্তান মায়ের চেহারার দিকে সুনজরে একবার তাকাবে, একবার তাকাইতে দেরি হবে, আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া মক্কা মদিনা গেলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, সন্তান মা বাবার চেহারার দিকে একবার তাকাইলে সেই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ বাজেট করে দেয়। এই জন্য যুবক ভাই, দাও তোমার পা 2 টাকা দাও। ঘরে যাদের মা বাবা আছে রে যুবক, মার মনে বাবার মনে কষ্ট দিবা না। ঘর থেকে বাহির হইছো, মার কাছ থেকে বিদায় নিবা, বাবার কাছ থেকে আগে বিদায় নিবা। বলবেন হুজুর মা বাবা দুনিয়াতে নাই, কি করব? মা বাবা দুনিয়াতে নাই, কবরের পাশে যাইয়া আমার আল্লাহ তো দোয়াটা শিখাই দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইমানদার মুসলমান যুবক রে, নবীর দরবারে দুইটা নাবালক শিশু চলে আসলো। কুল কায়নাতের নবী, রহমতের নবী, দুনু জাহানের বাদশা নবী, যিনি 12 রবিউল আউয়ালে দুনিয়ার জমিনে গোটা জাহানের রহমত হয়ে পৃথিবীতে আগমন করেছেন। এই নবীর দরবারে 2টা নাবালক বাচ্চা হাজির হয়েছে, এখনো সাবালক হয় নাই। নাবালক 2টা শিশু নবীর চেহারা মুবারকের সামনে দাঁড়ানো।
নবীজির নুরানি ঈমানি রহমতি বরকতি চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে, তাকায় দেখতেছে আমার নবীজির চেহারা মুবারক থেকে ঘাম মুবারক গুলো টপ 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 করে নিচের দিকে ঝরতেছে। এক ফোঁটা ঘাম মুবারক জমিনে পড়ে না, দাড়ি মুবারক পর্যন্ত শেষ হয়ে যায়। দুইটা শিশু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসংখ্য গণিত সাহাবীরা আপনার সাথে ইসলাম বিজয় করার জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য, আপনার সুন্নাত জমিনের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমাদের বাবা নাই, বাবা যদি থাকতো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমার আব্বা হুজুরকে আপনার পিছনে হাজির করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ের নবী, দয়ার নবী, ঘরের ভিতরে বাবা নাই, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, মা আমাদের দুইটা ভাইকে পাঠিয়ে দিলেন আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। আমাদের মনে বড় আশা, আমাদের মনে বড় আকাঙ্ক্ষা, আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে আমাদের তরতাজা জীবনটা অক্ষ করে দিব, তরতাজা জীবনটা বিলীন করে দিব। নবী আমার ডাক দিয়া কয়, ঘরের ভিতরে কে আছে? ঘরের ভিতরে শুধু আমার জনম দুঃখিনী মা আছে। নবী আমার ডাক দিয়া বলেন, ও বাচ্চারা শোনো, যুদ্ধ করার মতো শক্তি তোমাদের শরীরে নাই, যুদ্ধে যাবার মতো বয়স এখনো তোমাদের হয় নাই, কিন্তু তোমাদের মনে সাহস আছে। তারপরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের অনুমতি নিয়ে আপনার খেদমতে হাজির হয়েছি, যুদ্ধে অংশগ্রহণ করব, আপনি আমাদেরকে ফেরত দিয়েন না। আমাদের মনে বড় ইচ্ছা যুদ্ধের ময়দানে যাইয়া দিন প্রতিষ্ঠিত করার জন্য, দিন কায়েমের উদ্দেশ্যে আমাদের জীবনটা কুরবানি করে দিব। এই বদন্তি গ্রামের যুবক, দলাদলি আল্লাহ ফালাফি বাদ দাও, সমস্ত দল থেকে বাহির হইয়া তুমি তোমার নিজেকে নিজে চিন্তা করো, তুমি কি পরিমাণ পরিবর্তন হয়েছ, তুমি কি তোমার মা বাবার খাদেম হইতে পারছো কিনা, তুমি তোমার মা বাবার ভক্ত হইতে পারছো কিনা। 40টা বছর পার হয়ে গেছে, 40 বছরের ভিতরে কয়দিন মায়ের কদমে চুম্বন দিছ? 40 বছরের ভিতরে মা বাবার সাথে কতটা বেয়াদবি করছ, মা বাবার সাথে কত নাফরমানি করছ, একটু চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে যাও। দলাদলি লাফালাফির কোনো প্রয়োজন নাই, সমস্ত দল অন্তর থেকে বাদ দিয়া মা বাবার মহব্বত অন্তরে নিয়া নবীর গোলামের ভিতরে ঢুকে যাও। দুইটা শিশু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চাইতেছেন আমরা বাড়িতে চলে যাই। আল্লাহর কসম করে বলি গো নবীজি, আমাদের শান্তি আপনার সামনে বসে থাকলে। নবী আমার ডাক দিয়া কই, তোমরা যুদ্ধের ময়দানে যাইবা কেন? শহীদ হইয়া জান্নাতে যাওয়ার জন্য, আমি মদিনাওয়ালাকে সন্তুষ্ট করার জন্য। দুইটা শিশু বাচ্চা ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, মনের কথা আপনি বলেছেন, আমরা যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করব, নিজের জীবনটাকে বিলীন করব জান্নাতে যাওয়ার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য। নবী আমার ডাক দেখাই, তাহলে শুনো, আমি নবী তোমাদেরকে ইজাজত দিলাম, আমি নবী তোমাদেরকে হুকুম দিলাম, তোমরা দুইটা ভাই এখানে আর থাকবা না, তোমার গর্ভধারিণী মায়ের খেদমতে লেগে যাও। যুদ্ধ কইরা যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা নিয়ে যে পরিমাণ সওয়াব তুমি পাইতা, তোমরা দুইটা ভাই পাইতা। আমি নবী বলে গেলাম, তোমরা দুইটা ভাই যদি মা মায়ের খেদমত করিয়া, খেদমত করতে করতে মা দুঃখিনীকে সন্তুষ্ট করতে পারো, যুদ্ধে যাওয়ার সওয়াব আমার আল্লাহ তোমাদের আমলনামায় উঠাইয়া দিবে। তাহলে কি পাইলাম? যুদ্ধের চাইতে মা বাবার খেদমতের দাম বেশি। এ যুবক ভাই, যুদ্ধের চাইতে
মা বাবার খেদমতের দাম বেশি। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, নামাজ পড়েন ঠিক, মাথার উপরে পাগড়িও বাঁধলেন ঠিক, গভীর মনোযোগ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, খেয়াল করবেন, আপনার পারিবারিক জীবন সাংসারিক জীবনে কাজে লাগবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন ঠিক, মাথার উপরে পাগড়ি বাঁধলেন ঠিক, গায়ের ভিতরে যুব্ব আছে ঠিক, কিন্তু আপনি ঘুমান বিল্ডিং এ, আপনার মা আলাদা রুমে। 1 সপ্তাহ হয়ে গেল মায়ের সাথে কথা বলেন না, 15 দিন পার হয়ে গেল মা বাবার খবর নেন না, 1 মাস হয়ে গেল মা বাবার খবর নেন না। কেন খবর নেন না? আপনার বিবি, আপনার মা, আপনার বাবার বিরুদ্ধে নালিশ কইরা আপনার কাছ থেকে আপনার মাকে আলাদা করে ফেলেছে। 5 ওয়াক্ত নামাজ পড়েন ঠিক, মাথায় পাগড়ি আছে ঠিক, গায়ে জুব্বা আছে ঠিক, দাড়ি আছে ঠিক, কিন্তু মা বাবার কাছ থেকে আলাদা হয়ে গেছেন। মা বাবার সাথে সম্পর্ক নাই, আপনার ব্যবহারের দ্বারাই মা বাবা কষ্ট পাইছে। আল্লাহর কসম দিয়া বলি রে যুবক, এই সেজদা দিয়া, এই নামাজ দিয়া আমার আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। কেন 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 জানি? সবাই জানি, সবাই জানি। আমরা তো ইতিহাস শুনতে শুনতে, ওয়াজ শুনতে শুনতে সবাই মুফতি সাহেব হয়ে গেছি, সবাই এখন বক্তা হয়ে গেছি। এই যুবক ভাই, এখন শুধু আমাদের আমল করার পালা। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই, এমন কোনো রাত্র পার হয় না, প্রতি রাত্রে মাহফিল হয়, প্রতি রাত্রে প্রত্যেকটা এলাকায় মাহফিল হয়। তারপরে মানুষ সুদের ব্যবসা ছাড়ে না, তারপরে মানুষ দাড়ি লম্বা করে না, তারপরে মানুষ মিথ্যা ছাড়ে না, তারপরে মানুষ মসজিদে যায় না, তারপরে মানুষ যেই পরিমাণ মহব্বত মা বাবার সাথে থাকার প্রয়োজন সেই পরিমাণ মহব্বত করে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? আরো যারা কোন ঠিক কিনা? এত ওয়াজ মাহফিল হয়, এত ওয়াজ মাহফিল হয়, তারপরেও মানুষের কালচার, মানুষের স্বভাব, মানুষের চরিত্র পরিবর্তন হয় না। না মিথ্যা বললাম? মিথ্যা বলছি? চারিত্রিক চরিত্র পরিবর্তন হয় না। আরে কি হবে? বুদুমপুর উত্তর পাড়ার রায়পুরের 2-2.5 ঘন্টার বক্তব্য দিয়া এই বুদুমতির মানুষ পরিবর্তন হবে না। হ্যাঁ, তখনই পরিবর্তন হবে বুদুমতি গ্রামের কয়েকজন যুবক যারা যদি বলে এই এলাকায় সুদ চলবে না, ঘুষ চলবে না, মা বাবার সাথে বিরোধিতা করলে তোমার নামে মামলা করা হবে, তোমার উপরে আক্রমণ করা হবে। এই যুবকের 10 মিনিটের হুঙ্কারে 2 ঘন্টার ওয়াজের চাইতে এলাকা বেশি পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? 2 ঘন্টার ওয়াজ দিয়া মানুষ পরিবর্তন হবে না। আর ওয়াজ তো এখন হয়ে গেছে ব্যবসা। কি হয়ে গেছে? হ্যাঁ, আমরা যারা বক্তা আছি, আমরা হয়ে গেছে ওয়াজ করা পেশা, আর আপনারা যারা আছেন আপনাদের হয়ে গেছে ওয়াজ শোনার নেশা। ঠিক নেই ভাই? ওয়াজ হয়ে গেছে একটা পেশা। কি হয়ে গেছে? পেশা হয়ে গেছে ওয়াজ। আরে দেখেন না কত কিছু। আরে বাবা রে বাবা, মানে যারে যেভাবে খুশি করা লাগে সেইভাবে আমরা খুশি কইরা পাবলিকের মন জোগায়া বাড়িতে চলে যাই। কিন্তু একটু মনোযোগ দিয়ে চিন্তা করলেন না যে এলাকার ভিতরে মানুষগুলো এখনো এমন মসজিদ আছে যে মসজিদে জোহরের নামাজের টাইমে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আজকে আমাদের অবহেলার কারণে আমাদের সুন্নি মসজিদগুলো আমাদের কাছ থেকে ছুটে যাচ্ছে। আজকে আমাদের অবহেলার কারণে, আমাদের অবহেলার কারণে আজকে আস্তে আস্তে সুন্নি জামাত দুর্বল হয়ে যাচ্ছে। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, ভবিষ্যতে এই অত্র অঞ্চলে যতগুলি প্রোগ্রাম হবে, প্রত্যেকটা প্রোগ্রামে যতগুলো বক্তা দাওয়াত দিবেন, এক একজন আলেমকে এক একটা সাবজেক্ট দিয়ে দিবেন, তাহলে মানুষ কিছু না কিছু মেসেজ নিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এখন কি করি? আমাদের আওলাদের রাসূল সৈয়দ জুবাইর কামাল হুজুর তো উপস্থিত, আমার কথাগুলো শুনতেছেন। আমরা কি করি জানেন? যেই পীর সাহেবের আন্ডারে মাহফিল হয়, আমরা মাহফিলে এসে এই পীর সাহেবের গুণ গাইতে 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 আরে বাবারে 2-2.5 ঘন্টা শেষ। কথা বলেন না, জোরে কর না, মিথ্যা বলছি? যেই পীর সাহেব যাকে দাওয়াত দেয়, মানে তার গুণ কীর্তন করতে করতে, আরে মিয়া সৈয়দ জুবাইর কামালের প্রশংসা যদি আমি না করি তার ইজ্জত কি কমে যাবে? এই কথা বলেন, কমে যাবে। আর আমি যদি প্রশংসা করি তার ইজ্জত কি বেড়ে যাবে? সৈয়দ
আল্লামা জুবাইর কামাল হুজুরকে যেই পরিমাণ ইজ্জত আমার আল্লাহ দেওয়ার কথা তাকে ইজ্জত দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন। তা আমি মোল্লা এসে সামসামি করে, সামসামি তো টাকার সামসামি, যে আমি যদি ফিরসা হুজুর গুণ কীর্তন করি ভবিষ্যতে ফিরসা হুজুর মুরিদরা আমার দাওয়াতটা বাড়ায় দেয়। কথা কন না? এলাকার ভিতরে মানুষ সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, যুবকের দল মা বাবার সাথে নাফরমানি করে, এই দিকে কোনো ওয়াজ নাই, কোনো কথা নাই। এলাকার মানুষের ঈমান হরণ করে নিয়ে যাচ্ছে, এই দিকে কোনো কথা নাই। আমরা আছি শুধু দলাদলির ভিতরে। আমরা দোকানে বসে সুন্নি সুন্নি জপি, কিন্তু মসজিদ নিয়ে যেতেছে সব ওয়াহাবিরা। কথা বল আর জোরে কর না। আমাদের ফতোয়া চা হোস্টেলে, আর মসজিদের ভিতরে ফতোয়া দেওয়া ওয়াহাবিরা। রাগ করতেছেন নাকি? এটা কি সুন্নি মাহফিল না? দুইটা গ্রুপ আছে না, একটা ওয়াহাবি আর একটা কি, একটা হলো খারিন আর একটা কি। আপনারা কি বইন না খারিন না? রাগ করতেছেন নাকি? এ খারিন না না বইন না? এজরে কোন না? খারিয়া না বয়া? সবাই খারিয়া। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ভাই? আমরা রাস্তাঘাটে, দোকান পাটে, চা হোস্টেলে ফতোয়াবাজি না করে আমরা চেষ্টা করব আগামী কাল থেকে ফজর নামাজ থেকে আমরা মসজিদগুলো আগে দখল করব। কথা বলেন। আমরা যদি আমাদের মসজিদগুলো আগে দখল করতে পারি, এই বদন্তির প্রত্যেকটা জায়গায় জায়গায় মিলাদ ক্যাম্প চালু হয়ে যাবে। কথা বলেন। আর মসজিদগুলো যদি আমরা ছেড়ে দেই, দেখবেন আস্তে আস্তে মিলাদ ক্যাম্প বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আপনি মুসল্লি, যে ইমাম আপনি রাখলেন, এই ইমাম যদি ওই দিকের হয়, তাহলে যেই দিকের ইমাম সেই দিকে কাজ করবে। আপনি দেখবেন আপনার সাথে মিলাদ করতেছে, আপনি দেখবেন আপনার সাথে ক্যাম্প করতেছে, কিন্তু তলে তলে নৌকা বাইতেছে কিন্তু ঠিকই। কথা কন না? একজন বিএনপির মানুষ কোনোদিন আওয়ামী লীগের সাপোর্ট করতো না, আর আওয়ামী লীগের কোনো ভাই বিএনপি সাপোর্ট করতো না। কথা কন না? যেই লোকটা বৈশা মিলাদ করে কোনোদিন দাঁড়ানোর পক্ষে কথা বলবে না, আর যেই লোকটা দাঁড়িয়ে মিলাদ করে তার গলায় যদি অস্ত্র চালানো হয়, তারপরও সেই কোনোদিন বৈশা মিলাদের পক্ষে কথা বলবে। এর জন্য আমাদের কাজ হলো কি, আমরা ঘরে আগে মা বাবার খেদমত করে মসজিদগুলোকে ভরপুর করব। যদি মসজিদগুলো আমরা সাজাইতে পারি, মসজিদগুলো ভরপুর করতে পারি, তাহলে এই দেশে, এই গ্রামে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, জামাতিবাদ, শিবিরবাদ থাকবে না। কথা বলেন ঠিক কি? আজকে দেখেন ওলি আল্লাহ বিদ্বেষী আপনার 4 সন্তান, 2 সন্তান ওলি আল্লাহর পক্ষে কথা বলে, আর 2 সন্তান ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আপনার ফ্যামিলিতে দেখেন 3 সন্তান, 2 সন্তান মিলাদ ক্যাম্প করে, আর 1 সন্তান মিলাদ ক্যাম্পের বিরোধিতা করে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটাই, এই নষ্ট করার মূল হচ্ছে আপনি যারা গার্ডিয়ান আছেন, আপনারা। ইমানদার মুসলমান যুবক, অনুরোধ করি পায়ের নিচে হাত দিয়ে বলে যায়, মার কাছ থেকে শিক্ষা নিবা, বাবার কাছ থেকে শিক্ষা নিবা। তোমার মা অনেক দিন পর্যন্ত সুন্নি জামাতকে ভালোবাসে, তোমার বাবা দীর্ঘদিন পর্যন্ত সুন্নি জামাতকে ভালোবাসে। তুমি যদি মা বাবার বৈধ সন্তান হয়ে থাকো, তোমার মা আমার নবীকে ভালোবাসে, মহব্বত করে। আর জানোনি নবীর মহব্বতটাই হলো ঈমান। আমি বলি না, আলেম ওলামা ডানে বামে বসে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বদন্তি গ্রামের মানুষ, মাইকের আমার এই যে রোডের ডান দিকে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা পর্যন্ত যাচ্ছে। খোদার কসম করে বলি, আমি বলি না, আমার নবী বলে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হইবা না যতক্ষণ পর্যন্ত আমি কামলে আলা নবীকে, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদু, তোমার আত্মীয়, তোমার স্বজন, তোমার উস্তাদ, তোমার পীর, তোমার মাদ্রাসা, তোমার মেম্বার, তোমার চেয়ারম্যান, সকল কিছু চাইতে আমি কামলে আলাকে তোমার কাছে ভালো না লাগবে, আমাকে মহব্বত না করলে
করবে। আমি নবী ঘোষণা দিয়ে গেলাম, তুমি আল্লাহর কাছ থেকে ইমানদারের সার্টিফিকেট নিতে পারবা না। দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি থাকলে সেই লোকটা ইমানদার হয় না। ইমানদার তো তারা আমার দয়াল নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করে যারা। ইমানদার তো তারা আমার হায়াতুন নবী জিন্দা নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করে যারা। হে যুবক ভাই, বলবেন রায়পুরে হুজুর এতক্ষণ তো ভালোই বললেন, এখন তো উল্টা পাল্টা কথা শুরু করলেন। না রে ভাই না, উল্টা পাল্টা না। আগে হচ্ছে ঈমান, পরে হচ্ছে আমল। কারণ আল্লাহ সকল জায়গায় ঈমানের কথা আগে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইল্লাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় ঈমানদারের কথা আগে বলেছেন, ঈমানের দাওয়াত আগে দিয়েছেন। ঈমান কি? নামাজ রোজা হজ যাকাত মসজিদ মাদ্রাসা এইগুলো ঈমান না। ঈমান হচ্ছে হুব্বে রাসূল, আমার দয়াল নবীর ভালোবাসা, হুব্বে আহলে বায়াত, আহলে বায়াতের ভালোবাসা, হুব্বে তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াতের ভালোবাসা। নাম্বার 1 হচ্ছে হুব্বে রাসূল, মদিনাওয়ালার ভালোবাসা। নাম্বার 2 হুব্বে আহলে বায়াত, আমার নবীর পরিবারের ভালোবাসা। চিৎকার দেখেন আল্লাহু আকবার। এই জন্য পর্যন্ত উত্তর পাড়ার যুবক দুইটা পায়ে হাত দিয়ে বইলা যায়। আসল শিক্ষা তুমি তোমার মার কাছ থেকে, বাবার কাছ থেকে নিবা। দেখবা তোমার মা বাবা আগে পড়েছে আওয়ালে খেরে নবী মুহাম্মদ জাহিরে বাম তেনে নবী মোহাম্মদ জাহিরে বাম তেনে নবী মোহাম্মদ। একটু আওয়াজ দিয়ে বলেন, এই যে একটা দুরুদের আওয়াজ, এটা কি নতুন না পুরান? এজরা কোন এমে তুমি কেন কইবা পুরান নাম? তোমার বয়স আর কত দেব? 30-40 হইব। হ্যাঁ, আরে বাবা রে বাবা, হুজুর পুরান না নতুন? আমার জন্মের আগে দুরুদ, চিল্লা এখন সুবহানাল্লাহ। এখানে সকল শ্রেণীর মানুষ আছেন, আমি কাউকে আঘাত করার জন্য কথা বলছি না। এই যে দুরুদের একটা সিস্টেম, এটা কি সংগ্রামের আগে না পরে? অনেক আগে। বাবা মুরব্বিরা মসজিদের কোনায় বৈশা বৈশা গুনগুনায় দুরূদ শরীফ পড়তো, কথা কোন ঠিক কিনা? আর বর্তমান সময়ে আমাদের মতো, আপনাদের কোনো দোষ নাই, আমাদের মতো কিছু হুজুর এই দুরুদের বিরোধিতা করতেছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো কিছু হুজুর দুরুদের বিরোধিতা করতেছে। দোষ কিন্তু আপনাদের না, দোষ আঙ্গুমত মোল্লাদের। এর জন্য মোল্লা দিয়ে আগে জাহান্নাম উদ্বোধন করবে। কি দিয়া? মৌলবী দিয়ে আগে জাহান্নাম উদ্বোধন করবে। এই জন্য আগে মৌলবী দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। আপনি কি ভাবতেছেন হুজুরদের কোনো বিচার হবে না? হ্যাঁ, 100% বিচার হবে। হুজুরদের বিচার হবে পর্দার আড়ালে, শুধু মায়ের আওয়াজ শুনবেন, কিন্তু মাগার কোন সাইজে মারতেছে দেখবেন না, শুধু মায়ের আওয়াজ পাওয়া যাবে। এজন্য অনুরোধ করতেছি, শিক্ষাটা আগে আপনার ঘর থেকে নেবেন। আপনার বাবা দাঁড়িয়ে মিলাদ করেছে, আপনার মা দাঁড়িয়ে মিলাদ করেছে, আজকে আপনার সন্তান হয়ে মা বাবার অবাধ্য হয়ে গেলেন। মা বাবা তো বুঝে শুনেই দাঁড়িয়ে মিলাদ করেছে, কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন নবীর মহব্বতের নাম কি? জুড়ে বলেন নবীর মহব্বতের নাম কি? নবীর আহলে বায়াতকে ভালোবাসার নাম কি? নবীর আহলকে ভালোবাসার নাম হলো কি? ঈমান। চিল্লে কোন সুবহানাল্লাহ। হাজিরিন গভীর মনোযোগ। নবী বললেন আমাকে ভালোবাসো, আমার আহলকে ভালোবাসো। আমার আল্লাহ বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিবাল্লাহ আলাইকুম লা ইলাহা, জোরে লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা
সাইয়্যিদিনা কান্দায়ো না কান্দায়ো না মায়ার নবীরে নবীরে কাঁদাইলে কাঁদবা কবরে আল্লাহুম্মা সাল্লি জোরে ওয়া আলা আলি ইমামদার মুসলমান যুবক কয়েক মিনিটের ভিতরে আলোচনাটা সমাপ্ত করে দিচ্ছি। আমি আমির হোসেন রায়পুরি বারবার তোমার হাত পায়ে ধরে বলি, আমার শুরুতে কথা ছিল ঘর থেকে তুমি আগে শিক্ষাটা নিবা, তুমি তোমার মার কাছ থেকে বাবার কাছ থেকে যে শিক্ষাটা নিবা এই শিক্ষাটাই হলো আসল শিক্ষা। কেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। মা বাবার সাথে এমন ভাবে নরম ভাষায় কথা বলবা, গরম ভাষায় না। চোখ উঁচু করে না, চোখ নিচু করে কথা বলবা। কণ্ঠের আওয়াজ উঁচু করে না, কণ্ঠের আওয়াজ নিচু করে কথা বলবা। রহমতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ইলমে গায়বের খবর দেন নবী, দোনো জাহানের বাদশা নবী, গুনাহগারের দরদ নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। মসজিদে নববীর সামনে খোলা আকাশের নিচে সাহাবায়ে কেরামের সামনে আমার নবী উপস্থাপনা কথা বলতেছেন। আমার নবীজির সামনে বসা সাহাবায়ে কেরাম আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে। আমার নবীজি মসজিদে নববীর সামনে বসা। কোন মসজিদ? যেই মসজিদের ভিতরে যেই কোনো জায়গা থেকে যাইয়া এক রাকাত নামাজ আদায় করলে বাংলাদেশের জামে মসজিদে 50,000 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, নবীজি যেই মসজিদের সামনে বসা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করেছেন এই মসজিদের ভিতরে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ইমামদার মুসলমান যুবক মসজিদে নববীর সামনে বসা, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা, সাহাবায়ে কেরাম আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে। এমন ভাবে তাকানো মনে হয় কে আঘাত করলে চোখের দৃষ্টি সরাইতে পারবে না। কেন তাকাবে না? আমার নবীকে মহব্বতের নজরে একবার দেখতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবীকে মহব্বতের নজরে এক পলক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। 8টা জান্নাতের দরজা ওয়াজিব হয়ে যায়। একটু নীরবে বাড়িতে যায় চিন্তা করবেন আমরা কেমন নবীর উম্মত হয়েছি, যে নবীকে জিন্দেগির ভিতরে মহব্বতে একবার দেখলে কষ্ট দূর হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই নবীকে যারা আমাদের মতো বানাতে চায় এরা আসলে মুসলমান না, এরা মুসলমান নামে মানুষের ঈমান নষ্ট করতেছে। ঈমানদার বাবারা রে, হঠাৎ করে আমার নবী তাকায় দেখেন দূর থেকে আমার নবী খেয়াল করলেন একজন বৃদ্ধা মানুষ লাঠি ভর করে 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 আমার নবীজির চেহারা মুবারকের দিকে আসতেছে। আমার নবী যেখানে বসা ওই দিকে মহিলাটা লাঠি ভর করে করে আসতেছে। এ যুবক ভাই, আমার নবী খেয়াল করলেন একটা লোক আসতেছে দূর থেকে। মহিলার চেহারাটা দেখার সাথে সাথে আমার নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেল। আর আমার নবী বসলেন না, দাঁড়িয়ে গেলেন। নবীজি দাঁড়ানো দেখিয়া নবী দাঁড়িয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। নবীজি উঠলেন আর সাহাবায়ে কেরাম উঠে গেলেন। সাহাবায়ে কেরাম বসে রইলেন না। আমার নবী শুধু দাঁড়ালেন না, আমার নবীজির কাঁধ মোবারক
একটা চাদর মোবারক ছিল, মতান্তরে আরেকটারে হতে পাইলাম নবীজির মাথা মোবারক থেকে পাগড়ি মোবারকটা খুলে ফেললেন, খুলিয়া জমিনটার উপরে লম্বা কইরা ছিটায় সরাইয়া দিলেন। আর বৃদ্ধা মহিলাকে আদর করে যতন করে বললেন, মা আপনি অন্য জায়গায় দাঁড়াবেন না, অন্য জায়গায় বসবেন না, আপনি আমার ব্যবহৃত চাদর মোবারকে বসেন। বৃদ্ধা মহিলাটা সাহাবায়ে কেরামের সামনে আমার নবীজির সম্মান করে বৃদ্ধা মহিলাটাকে নবীজির ব্যবহৃত কাপড় উপরে বসতে দিলেন। বৈশা গেল, আমার নবীজি অনেকক্ষণ পর্যন্ত কথা বললেন। নবীজির চক্ষু মোবারক থেকে বৃষ্টির ফুটার মতো পানি মোবারক গুলো ঝরতেছে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, আমার নবীজির আম্মা জানতো নবীজি আসার কিছুদিন পরে দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার নবীজির আব্বা জান নবীজি দুনিয়াতে আসার পূর্বে বিদায় হয়ে গেছে। এটা আবার কেমন মা? লম্বা সময় পর্যন্ত কথা বললেন। বৃদ্ধা মহিলা চলে গেল। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মোবারক আরশে আজিমে লেগেছে, আপনার পায়ের ছোঁয়া আরশে আজিমে পড়েছিল নবী। আপনার ব্যবহৃত কাপড়ের উপরে দুনিয়ার কোনো মানুষ বসতে পারে না, বসলে বেয়াদব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মনের অজান্তে যদি আমাদের হাত লেগে যায়, পা লেগে যায়, আমরা চুম্বন করতে থাকি, আমাদের অন্তরে এমন ভয় লাগে রহমাতাল লিল আলামিনের জুব্বার সাথে আমাদের পা লেগে গেছে, রহমাতাল লিল আলামিনের পাগড়ি মুবারকের সাথে আমাদের হাত লেগে গেছে, অন্তরে ভয় চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, এই মহিলাকে আপনার ব্যবহৃত চাদর মুবারকটা বিছায়া দিলেন। চাদর মুবারকের উপর উনি বসলেন। উনি কে? নবী আমার কথা বলতে পারে না। নবীজির দুইটা চক্ষু মুবারক থেকে বৃষ্টির ফোঁটার মতো পানি মুবারক গুলো ঝরতেছে। সাহাবীদেরকে ডাক দেখো, এই সাহাবীরা রে, কষ্টের কথা তোমরা স্মরণ করে দিলা, অন্তরে কষ্টের আগুন তোমরা জ্বালায়া দিলা। আমি নবীজি দুনিয়াতে আইসা আমার আব্বা হুজুরের চেহারা মোবারকটা দেখতে পারি নাই। আমি আমার মাকে দুইটা চক্ষু মোবারক দিয়ে প্রাণ ভরে দেখতে পারি নাই। আমি আমার জবান দিয়ে আম্মু আম্মু বলে প্রাণ ভরে ডাইকে তৃপ্তি মিটাইতে পারি নাই। তৃপ্তি মিটানোর আগে আমি নবীকে তিম বানাই আমার মা চলে গেছে। আজকে যে মহিলাটা আমার ব্যবহৃত চাদর মুবারকের উপর বসে, উনি অন্য কেউ না, উনি হচ্ছে আমার মা, দুদু মা হালিমাতুস সাদিয়া। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই বদমতির যুবক, বিজয়নগর থানার মানুষ, এই খানদুরার ভক্তরা, হে আল্লামা সৈয়দ জুবাইর কামাল হুজুরের ভক্তরা, তোমাদেরকে মেসেজটা দিয়ে যায়, আমার নবীজি দুদুমা হালিমাতুস সাদিয়াকে সম্মান জানাইয়া মায়ের সম্মান কেমন করতে হবে, বাবার সম্মান কেমন করতে হবে, এই মেসেজটা দিয়ে বোঝা গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা সবাই মা বাবার খেদমত চাই কি চাই না? এ বদমতির যুবক, কোন মায়ের সন্তান? দেশের অবস্থা বেশি ভালো না, তারপরেও এই সুন্দর বাগান সাজিয়েছো। অনেকের মা কবরে, আজকে মায়ের আত্মাটা কবরে নাই, মায়ের রুহটা কবরে নাই, বাবার আত্মাটা কবরে নাই, মা বাবার রুহটা এই মাহফিলের চতুর্পাশে দাঁড়ায়া তাকে আছে। আজকে কোন মায়ের সন্তান মাহফিল সাজাইলা, কোন বাবার সন্তান মাহফিলে চাঁদা দিলা? আল্লাহর কসম করে বলে যাই, নবী আমার ডাক দিয়ে বলে, যেই মাটির উপরে, যেই জমিনের উপরে, যেই এলাকার ভিতরে উলামায়ে কেরামের আগমন হয়, কোরআনে কারীম থেকে তেলাওয়াত হয়,
এই কোরআনে কারীম তেলাওয়াতের বরকতে, হাদিসে মুবারকার তেলাওয়াতের বরকতে 40 দিন পর্যন্ত মাটির নিচে যত কবর আছে 40 দিন পর্যন্ত আমার আল্লাহ উলামায়ে কেরামের আগমনের বরকতে, কোরআনে কারীম তেলাওয়াতের বরকতে 40 দিন পর্যন্ত কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দেন। আর জোরে কোন আমাদের আওলাদ কবরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে এই যে মাহফিলটা হয়েছে এতে খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আমরা দেখি না এই মাহফিলের চতুর্পাশে কোটি 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 মৃত আত্মারা দাঁড়িয়ে আছে, মৃত রূহগুলি দাঁড়িয়ে আছে, ততক্ষণ দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা চলতে থাকে। চিল্লে কোন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিল যদিও কষ্ট হয়, এই মাহফিল ধরে রাখবেন। মাহফিল নিয়ে কোনো দলাদলির প্রয়োজন নাই। আপনার যদি চাঁদা দিতে মন চাই দিবেন, না দিলে একটু দূরে থাকবেন। যেই সমস্ত যুবক ছেলেরা মাহফিল সাজানোর জন্য দিন রাত পরিশ্রম করেছে, হাদিস শরীফে আমরা লম্বা সময় পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা করে যা বুঝতে পারলাম, শিখতে পারলাম, কোন বান্দা যখন নেক কাজ করার পর্যন্ত নেক কাজটা কমপ্লিট না হয়, যতক্ষণ পর্যন্ত নেক কাজটা গুছানো না হয়, ততক্ষণ পর্যন্ত বান্দার আমল নামায় ফেরেশতারা নেক লিখতেই থাকে। মাহফিল কমিটি ভাইরা জানান 1 মাস পর্যন্ত মাহফিলের জন্য ধরতেছেন 100 টাকা চাঁদা দিবি। আপনি 3 দিন গেলেন, হয়তোবা সামরিক সময়ের জন্য আপনার একটু কষ্ট হয়েছে, কিন্তু মাহফিলের চাঁদা উঠাইতে যাইয়া 100 টাকা চাঁদা আনবেন। 3 বার গেলেন, যতটা কদম দিলেন প্রত্যেকটা কদমে কদমে ফেরেশতারা 10টা করে নেক আপনার আমলনামায় বরাদ্দ করেছে। আরো জোরে। এর জন্য এলাকার ভিতরে মাহফিলগুলো হোক, আমরা সবাই চাই কি চাই না? কে কে চাই? দুইটা হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। চিল্লে কোন মারহাবা। হাজিরিন, এখানে আগামী বছর মাহফিলটা হবে।